বিরোধী দলের ভূমিকায় থেকে ১৪ দলের শরিকরা সংসদে সরকারের গঠনমূলক সমালোচনা করবে এমনটাই আশা করে আওয়ামী লীগ। এই সিদ্ধান্তে জোটে কোনো টানাপোড়েন তৈরি হয়নি বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনে শোচনীয় পরাজয়ে বিএনপি নেতারা বেপরোয়া আচরণ করছে বলেও অভিযোগ করেছেন তিনি। জাতীয় নির্বাচনে বিপুল বিজয় উদযাপনে ১৯ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। তারই প্রস্তুতি চলছে জোরেশোরে। স্বাধীনতা স্তম্ভের পাশেই বানানো হয়েছে ১০,০০০ বর্গফুটের বিশাল মঞ্চ, যার সামনে থাকবে ১২০ ফুট দীর্ঘ দলীয় প্রতীক নৌকা। সকালে সমাবেশের সবশেষ প্রস্তুতি দেখতে যান দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় সমসাময়িক রাজনীতির বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১৪ দলের শরিকরা সংসদে সরকারের গঠনমূলক সমালোচনা করলেই সংসদ কার্যকর রূপ পাবে। তারা বিরোধী দলে যদি সংসদে বিরোধী দলে আসনে বসে সেটা তাদের জন্য ভালো এবং সরকারের জন্য এটা ভালো। আর বিরোধী দল বিরোধী কণ্ঠ যতই সংসদে কনস্ট্রাকটিভ অপোজিশন পার্লামেন্টে থাকবে, ততই সরকারি দলের কোনো ভুল করলে ভুলটা সংশোধন করতে পারবে। ওবায়দুল কাদের বলেন, হেরে যাবার বেদনা থেকেই বিএনপি বেপরোয়া হয়ে উঠেছে। ঐক্যফ্রন্টের মাঝেও এখন ভাঙনের আভাস। ভয়ঙ্কর বেপরোয়া বলে মনে হচ্ছে এবং বিএনপি নেতাদের কথাবার্তাও একই সুর। তবে আমরা এটাকে খুব ধৈর্যের সঙ্গে বিষয়টিকে আমরা দেখছি, আমরা সহিষ্ণুতা প্রদর্শন করছি। পরে বঙ্গবন্ধু এভিনিউয়ে ১৯ তারিখের জনসভা সফল করতে বর্ধিত সভা করে কৃষক লীগ। এতে মাহবুবুল আলম হানিফ বলেন, পরাজয়ের ব্যর্থতা আড়াল করতেই বিএনপির নেতারা মিথ্যাচার করছেন। এই বিএনপি পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করছে, এটা প্রমাণিত হয়। এই দলকে জনগণকে অনুরোধ করব এদেরকে বয়কট করার জন্য। এই দল যাতে আর কখনোই জনগণের ম্যান্ডেট নিয়ে কখনো কোনো পর্যায়ে যেতে না পারে, সেই জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। দেশের ৯০% মানুষই এখন নতুন সরকারের পক্ষে বলেও দাবি করেন তিনি। জনগণ নির্বাচিত প্রধানমন্ত্রী। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।